আজ আমি সহজ ভাষায় হ্যাপি রিলেশনশিপ বা হ্যাপি ম্যারেড লাইফ সম্বন্ধে কিছু ছোট ছোট সিক্রেট শেয়ার করব। তো আমি বর্ণিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখনও যদি আমার এই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো সো প্লিজ যাও গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তো যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো হ্যাপি রিলেশনশিপ বা হ্যাপি ম্যারিড লাইফ, সবাই আমরা চাই যে আমরা যে রিলেশনশিপটাতে আছি বা যে ম্যারিড লাইফে আমরা বিলং করছি সেটা যাতে হ্যাপি হয়, সুখী হয়। তো সেই সুখী ম্যারিড লাইফটা কিভাবে ক্রিয়েট হয় তার ছোট্ট ছোট্ট কয়েকটা সিক্রেট আছে, যে সিক্রেটগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং সেই শেয়ার করা সিক্রেটগুলো যদি তুমি তোমাদের নিজেদের লাইফে অ্যাপ্লাই করো তাহলে তার ফল পাবে, এবং তার গ্যারেন্টি কিন্তু আমি নিজে, কারণ আমি আমার নিজের লাইফে এই সিক্রেটগুলোকে কিন্তু মেনে চলি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের পয়েন্টে। তো নাম্বার 1, ভালোবাসার থেকেও সব থেকে বেশি কি জরুরি জানো? একটা সম্পর্ক ভালো রাখার জন্যে ভালোবাসার থেকেও দরকার রেসপেক্ট। তুমি তোমার পার্টনারকে কতটা শ্রদ্ধা করতে পারছো, কতটা রেসপেক্ট করতে পারছো, তাকে কতটা সম্মান দিচ্ছ, সেটা কিন্তু একটা রিলেশনশিপে খুব দরকার। একটা রিলেশনশিপ তখনই খুব ভালোভাবে চলতে পারে যখন তুমি তোমার পার্টনারকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করো। তাই একে অপরের প্রতি রেসপেক্টটা কিন্তু জরুরি একটা রিলেশনশিপকে ভালো রাখার জন্যে, এটা কিন্তু ভীষণভাবে দরকার। নাম্বার 2, একটা রিলেশনশিপে দুজনকেই না ইকুয়াল ইনভেস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, অবশ্যই সব ক্ষেত্রে সেটা শুধুমাত্র ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট নয়, দুজনকেই ইমোশনাল ইনভেস্টমেন্ট করতে হবে। মানে দুটো মানুষকেই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্যে, সম্পর্ককে ভালো রাখার জন্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু ভীষণভাবে দরকার। আজকে তোমার যদি এই সংসারের প্রতি বা তোমার রিলেশনশিপটার প্রতি যদি তোমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে, তুমি যদি নিজের মন থেকে তার সাথে না থাকতে পারো, তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা কখনোই কিন্তু সহজ হবে না। তাই প্রত্যেকটা সম্পর্কে, ম্যারিড লাইফে তার সংসারে ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু খুব দরকার। নাম্বার 3, সম্পর্ক কেন ভেঙে যায় জানো? সম্পর্ক ভেঙে যায় কমিউনিকেশন গ্যাপে। আমরা এখন কমিউনিকেশন অনেক কমিয়ে দিয়েছি নিজেদের লাইফে। আমাদের একটা সম্পর্কের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের মধ্যে অফিস আছে, কাজ আছে, এই বাড়ির প্রেশার, এই সমস্ত কিছুর মধ্যে না আমরা আমাদের কমিউনিকেশন গ্যাপ তৈরি করে ফেলেছি। একটা জিনিস জানবে, সম্পর্কের মধ্যে সমস্ত রকম প্রবলেম কিন্তু একটা ছোট্ট সময় বার করে, অল্প কিছু সময় বার করে কিন্তু কথা বলে নিলে সেই সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটাই করতে পারি না। আমরা এখন সেই ছোট্ট টাইমটা বার করতে পারি না। সেই অল্প সময় বার করে দুজন মিলে পাশাপাশি বসে, সামনাসামনি বসে কথা বলে সেই সমস্যাটা সমাধান করতে পারি না। এইটা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে ভীষণভাবে দরকার। কমিউনিকেশন গ্যাপটা না থাকে তাহলে কিন্তু একটা সম্পর্ক ভীষণ ভালো হয়, সম্পর্কের সমস্ত রকম সমস্যা কিন্তু দূর হয়ে যায়। 4 নম্বর, আমরা গাছ লাগাই কেন জানো? আমরা গাছ লাগাই ফুল হবে, ফল হবে, সুন্দরভাবে বেড়ে উঠবে সেই কারণে। কিন্তু আমরা যদি একটা গাছকে আজকে বাজার থেকে কিনে এনে আমরা জাস্ট একটা টবে পুঁতে দিলাম, আর আমি 1 মাস পর সেটার রেজাল্ট জানতে চাইছি যে গাছটা আমার কতটা বেড়েছে, কিন্তু তাকে আমরা কোনো রকম জল দেইনি,
তাকে আমরা সার দেইনি, তাকে প্রপারলি রোদের আলোতে রাখিনি, সূর্যের আলোতে রাখিনি, তারপরেও কি সেই গাছটা বেড়ে উঠবে? উঠবে না। 1 মাস তো দূরের কথা, 1 সপ্তাহের মধ্যে গাছটা কিন্তু মারা যাবে। সম্পর্কও না ওই টবে থাকা ছোট্ট চারা গাছটার মতো। যে কোনো সম্পর্ক আমরা শুধুমাত্র বাজার থেকে কিনে এনে টবটা গাছটা লাগিয়ে দিলেই আমাদের কাজ যেমন শেষ হয়ে যায় না, সেরকমই একটা রিলেশনশিপ তৈরি করলে তারপরেই সেই সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যায় না। আমাদের কিন্তু সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে জল দিতে হবে, তাকে পর্যাপ্ত আলো দিতে হবে, তবে তো গিয়ে সে গাছটাও যেমন বড় হবে, সম্পর্কটাও তো বাড়বে, সম্পর্কটা আরো গভীর হবে। তো যত্ন, এটার মেন পয়েন্ট হচ্ছে যত্ন। আমরা গাছকে যেমন যত্ন করলে গাছ বেড়ে উঠবে, সম্পর্ককেও যত্ন করতে হবে। সম্পর্ককে যত্ন করতে পারলেই তবেই কিন্তু সম্পর্ক বেড়ে উঠবে, সম্পর্ক আরো গভীর হবে, আরো শক্ত হবে। যে সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢোকা তো দূরের কথা, ঢোকার কথা ভাবতেও পারবে না। তারা যদি দেখে যে তোমাদের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপ নেই, তার পার্টনারের প্রতি তোমার সেই যত্নটা রয়েছে, এই সম্পর্কটার প্রতি তোমাদের দুজনেরই একটা যত্ন রয়েছে, দুজনেই আগলে রাখছে সম্পর্কটাকে, বাইরের মানুষ কিন্তু সেইটা দেখার পরে তোমাদের দুজনের মাঝখানে ঢোকার কথা কেউ ভাববেই না। তাতে অবভিয়াসলি সম্পর্কটা ভালো হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট কি? সামনের মানুষটা ওপিনিয়ন যা দেয় না, সবসময় যে আমাদেরকে মানতেই হবে এরকম কোনো মানে নেই, কিন্তু দুজনের কথা কিন্তু শোনা দরকার। হ্যাঁ, তার মানে এই নয় যে আজকে আমার পার্টনার আমার কাছে একটা অন্যায্য দাবি করছে, আমি সেই অন্যায্য দাবিটাকেই মেনে চলবো, একদম নয়। তার জন্যে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে দুজনের কথা শুনতে হবে, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য এই ডিফারেন্সটা করতে হবে। তারপর গিয়ে আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেব না? কি দরকার আমাদের একা একা কোনো সিদ্ধান্ত নিলে সেটা সম্পূর্ণ ভালো নাও হতে পারে, সঠিক নাই হতে পারে। তো লিসেন টু ইচ আদার, দুজনের কথা শোনো, দুজনকে সময় দাও, দেখবে সম্পর্ক এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। সম্পর্ক নষ্ট হওয়া তো দূরের কথা, আরো স্ট্রং হচ্ছে, আরো কাছাকাছি চলে আসছো তোমরা দুজন। আমার লাস্ট পয়েন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট, লয়াল হবে এবং দুজনকে একে অপরকে স্পেস দিতে হবে। লয়াল এবং স্পেস আমি একসাথে কেন বলছি, আজকে আমরা কখনোই কিছু রিলেশনশিপ আমরা দেখেছি অল টাইম ফোন করা, তুমি কোথায় যাচ্ছ, কেন এটা করছো, এখন কি করছো, কাল কি করবে, কখন বেরোবে, এই যে জিনিসগুলোই না আমাদেরকে নিজেদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে বাধ্য করে। তো তার মানে এই নয় যে আমি লয়াল নই। তো লয়ালিটিটা যদি তুমি তোমার রিলেশনশিপে রাখো, আমি বলছি না সামনের মানুষটা তোমায় নিয়ে কী ভাবছে সেটা নিয়ে তোমাকে ভাবাটা দরকার, কেন ভাববে? নিজের কাছে যদি তুমি লয়াল থাকো, তাহলে কিন্তু সামনের মানুষটাও যদি নিজের কাছে লয়াল থাকে, দুজনেই যদি নিজেদের জায়গায় নিজেরা লয়াল থাকো, এই সম্পর্কটার মধ্যে তো দুজনেই আছো, এই দুজনেই যদি নিজেদের নিজস্ব জায়গায় লয়াল থাকো, তাহলে কিন্তু কোনো সমস্যাই কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে আসবে না। এবার আমি আসি, কেন আমি গিভ স্পেস দাও, কেন এই স্পেসের কথাটা মাঝখানে ঢোকালাম। এই যে কারা ফোন করে জানো তো, যারা বিশ্বাস করে না কিন্তু দূরত্বে আছে,
স্পেস দিয়েও যদি বিশ্বাস না থাকে সে সম্পর্কটাকে কিন্তু ভালো বলা যায় না। স্পেস দাও। তাকে যদি মিস করার সুযোগ না দাও তাহলে সে মিস করবে কি করে তোমাকে? তাকে তো তোমার থেকে একটু দূরে রাখতে হবে। দিনে 2বার 4বার কথা বলবো, কিন্তু যেই সময়টা কথা বলবো না সেই সময়টাকেও তাকে আমি বিরক্ত করব না। স্পেস দিয়ে লয়ালিটি প্রুফ করা যায়। দুজনের মধ্যে যদি সামান্য গ্যাপ থাকে, দুজনের মি টাইম, আমাদের তো প্রত্যেকের একটা মি টাইম রয়েছে, সে মি টাইমটা প্রত্যেককে দেওয়াটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মি টাইমেই কিন্তু একজন আরেকজনকে মিস করতে পারে। আমরা যখন একা থাকবো, যখন নিজেরা নিজেদের টাইম কাটাবো, তখনই কিন্তু আমাদের পার্টনারের কথাটা আমাদের আরও বেশি করে মনে পড়বে, তাকে আমরা আরও বেশি করে মিস করব। আর সে মিস করলেই কিন্তু বুঝতে পারবো তার প্রতি আমার ভালোবাসাটা ঠিক কতটা গভীর, ঠিক কতটা লেভেল পর্যন্ত আমি তাকে ভালোবাসি, তার জন্য আমি কতটা চিন্তা করি, তার জন্যে আমি কতটা ভাবি। এই সমস্ত কিছু কিন্তু ওই স্পেসটুকুর মধ্যে বোঝা যায়। কিন্তু স্পেস দিচ্ছি, লয়াল থাকছি না, লয়াল থাকছি, স্পেস দিচ্ছি না, এটা নয়। তাই জন্যই আমি লয়ালিটি এবং স্পেস এ দুটোকে এক জায়গায় একই পয়েন্টে বললাম। আমরা যেমন স্পেসও দেব, সেরকম দুজন দুজনের জায়গায় লয়ালও থাকবো, তবেই কিন্তু একটা সম্পর্ক ভীষণ ভালোভাবে গ্রো করবে। ভীষণ ভালোভাবে সম্পর্কটা কিন্তু আরও মধুর হবে, আরও শক্ত হবে, নিজেদের বন্ডিংটা আরও স্ট্রং হবে। তো আমার এই 6টা পয়েন্ট প্লিজ একটু নোট ডাউন করে রাখো, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি এই 6টা পয়েন্ট যদি তোমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করো তাহলে তোমরা ফল পাবেই। আর নিজেদের লাইফে অ্যাপ্লাই করো এবং আমাকে কমেন্টে জানাও যে এক্স্যাক্টলি কোনো কাজ দিচ্ছে কিনা। এবং কারোর যদি এছাড়াও কোনো রকম কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং আমি বর্ণিতা তোমাদের পাশে বন্ধু হয়ে থাকতে চাই এবং তোমাদের সমস্ত প্রবলেমে সলভ করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো।